সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2000-2001 রসায়ন বিজ্ঞান। প্রতিটি প্রশ্নের 4টি উত্তর থাকবে। সর্বোত্তম উত্তরটি নির্বাচন করবে। এরপর সঠিক উত্তর তোমাকে দেখানো হবে। প্রশ্ন নম্বর 2, যেটি দ্রবণে ইন্টিগ্রাল তাপের সংজ্ঞা। এ, নির্দিষ্ট তাপমাত্রায় 1 অ্যাটম চাপে ও 1 মোল কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। বি, 1 মোল পরিমাণ কোনো দ্রব্যকে নির্দিষ্ট মোল পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। সি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথেষ্ট পরিমাণ দ্রাবকে 1 মোল দ্রব্যকে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। ডি, সাধারণ কক্ষ তাপমাত্রায় অ্যাসিড প্রদত্ত 1 মোল হাইড্রোজেন আয়নকে ক্ষার দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত করে 1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে তাকে ইন্টিগ্রাল তাপ বলে। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 3, পিটজান পদ্ধতিতে যে জিনিসটির শিল্প উৎপাদন করা হয় সেটি হলো এ, ক্যালসিয়াম, বি, ক্যাডমিয়াম, সি, বেরিয়াম, ডি, ম্যাগনেসিয়াম। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 5, সারপেক প্রণালীর উপায়ে যেটি বিশোধিত করা সম্ভব। এ, কোরান্ডাম, বি, বক্সাইট, সি, ক্রায়োলাইট, ডি, ডায়াস্পোর। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 8, পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ 7A তে হ্যালোজেনের সঙ্গে স্থান দেওয়ার পক্ষে যে যুক্তিটি দাঁড় করানো যেতে পারে। এ, এটি একটি শক্তিশালী বিজারক, বি, এটি ঋণাত্মক হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড গঠন করে, সি, এটি তড়িৎ ধনাত্মক, ফলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে তা ধনাত্মক হাইড্রোজেন আয়ন বা প্রোটনে পরিণত হয়, ডি, ধাতব হ্যালাইডে এটি ঋণাত্মক হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি।
প্রশ্ন নম্বর 9, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তা অপেক্ষা কম বাষ্প থাকলে তাকে বলে এ অসম্পৃক্ত বাষ্প, বি সম্পৃক্ত বাষ্পচাপ, সি সম্পৃক্ত বাষ্প, ডি অসম্পৃক্ত বাষ্পচাপ। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 13, কোনটি সত্য নয়? এ লিবারম্যান পরীক্ষায় ফেনলের সাথে কিছু কঠিন সোডিয়াম নাইট্রাইট ও কয়েক ফুটা গাঢ় সোডিয়াম সালফেট মিশিয়ে উত্তপ্ত করলে এবং পরে পানি মিশালে নীল বর্ণ তৈরি হয়। বি ফেনল লুকাস বিকারক এর সাথে কোনো বিক্রিয়া করে না। সি ফেনল একটি দুর্বল অ্যাসিড। ডি ফেনল ও জৈব অ্যাসিডের পার্থক্য করার জন্য 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 5% সোডিয়াম বাইকার্বনেট এ দ্রবীভূত হয় কিনা তা পরীক্ষা করা যেতে পারে। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 14, যেটি সত্য নয়। এ টাইট্রেশনের সাহায্যে বিভিন্ন সময়ে বিক্রিয়ায় ব্যবহৃত পদার্থের ঘনমাত্রা নির্ণয় করে বিক্রিয়ার হার নির্ণয় করা সম্ভব। বি আরেনিয়াস সমীকরণ তাপমাত্রার সঙ্গে বিক্রিয়ার বেগ ধ্রুবক এবং স্বকিয়ন শক্তিকে সম্পর্কিত করেছে। সি অনুঘটকের উপস্থিতিতে স্বকিয়ন শক্তির মান কমে যায়। ডি যে বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি উৎপন্ন দ্রব্যের শক্তির চেয়ে বেশি হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 17, কোন উক্তিটি সঠিক নয়? এ নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের মিশ্রণ যে চাপ প্রয়োগ করে তা ওই মিশ্রণের মধ্যে গ্যাসগুলোর চাপের সমষ্টির সমান। বি স্ফুটনাঙ্কে তরলের সম্পৃক্ত বাষ্পচাপ তরলের পৃষ্ঠের উপরস্থ চাপের চেয়ে অধিক। সি সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে। ডি তাপমাত্রা হ্রাসের সাথে অসম্পৃক্ত বাষ্পের চাপ হ্রাস পায়। ডি তাপমাত্রা হ্রাসের সাথে অসম্পৃক্ত বাষ্পের চাপ হ্রাস পায়। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 20, প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল যে অনুসারে শ্রেণী বিভাগ করা হয়েছে সেটি হলো এ বন্ধনের প্রকৃতি অনুসারে, বি
গঠন অনুসারে, সি হাইড্রোলিক মূলকের সংখ্যা অনুসারে, ডি হাইড্রক্সিল মূলকের অবস্থান অনুসারে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 21। 500 গ্রাম পানিতে 2 মোল সোডিয়াম কার্বনেটকে দ্রবীভূত করে একটি প্রমাণ দ্রবণ তৈরি করা হলো। এর ফলে ওই দ্রবণে 100 গ্রাম পানিতে সোডিয়াম কার্বনেট এর পরিমাণ হলো 0.4 মোল। এই 0.4 মোল ওই দ্রবণে সোডিয়াম কার্বনেট এর যেটি প্রকাশ পায় সেটি হলো এ মোলারিটি, বি মোলালিটি, সি মোলার দ্রবণ, ডি নরমালিটি। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 24। অ্যামাইডকে ব্রোমিন ও পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে অ্যামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়া কার্বন শিকল থেকে 1 একক কার্বন কমাতে ব্যবহৃত হয়। এই বিক্রিয়াকে বলে এ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, বি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, সি ক্যানিজারো বিক্রিয়া, ডি হেলভোল্ট-হার্ট-জেলিনস্কি বিক্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 27। যে পলিমার গঠনের মাধ্যমে ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়। এ ফেনল মিথানল পলিমার, বি ইউরিয়া মিথানল পলিমার, সি মিথানলের পলিমার, ডি ইথানলের পলিমার। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 28। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী অন্যতম স্বীকার্য হল অণুগুলোর মধ্যে সংঘর্ষ। এ আংশিক স্থিতিস্থাপক, বি গ্যাসের গতিতত্ত্ব থেকে চার্লসের সূত্র পাওয়া যায় না, সি সম্পূর্ণ অস্থিতিস্থাপক, ডি সম্পূর্ণ স্থিতিস্থাপক। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 33। 2 অণু মিথেন প্লাস অ্যালকোহল 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। উপরের বিক্রিয়া যেটি উৎপন্ন হবে। এ বেনজাইল অ্যালকোহল, বি ইথানল, সি মিথানল, ডি প্রোপানল। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 42, যেটি সত্য নয়। এ
নিষ্ক্রিয় গ্যাসের মৌলের পরমাণুর বহিস্থ স্তরের পূর্ণ ইলেকট্রনীয় কাঠামো ভাঙ্গা সহজে সম্ভব নয় বিধায় এরা বিক্রিয়ায় অংশ নেয় না। বি, নিষ্ক্রিয় গ্যাসগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যান ডার ওয়ালের আকর্ষণ শক্তি হ্রাস পায়, যার ফলে স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। সি, তরল বায়ুকে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস পৃথক করা সম্ভব। ডি, আর্গন অর্থ অলস গ্যাসটি আবিষ্কারের সময় এর নিষ্ক্রিয়তা লক্ষ্য করেই এর নামকরণ করা হয় আর্গন। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর ৪৫, যেটি সত্য নয়। এ, দুইটি তরল অ্যাজিওটপিক বারবার পাতিত করে দুটি উপাদানে পৃথক করা সম্ভব। বি, অংশীকরণ স্তম্ভের কাজ হলো পাতনের সময় কমানো এবং উপাদানের পরিমাণ বাড়ানো। সি, সিলিকা একটি সমযোজী যৌগ, এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। ডি, নাইট্রোজেন ও হাইড্রোজেন হতে অ্যামোনিয়া উৎপাদন একটি তাপ উৎপাদী বিক্রিয়া। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৪৮, শুষ্ক ইথার অ্যারাইল এবং মিথাইল আয়োডাইড দ্রবণকে সোডিয়াম ধাতু সহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। অ্যালকাইল বেনজিন তৈরির এ পদ্ধতিকে বলে এ, সালফোনেশন, বি, হ্যালোজিনেশন, সি, ফিডেল ক্যাপ্ট মিথাইলেশন, ডি, উর-টস-ফিরটিক বিক্রিয়া। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৫৫, নিচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য? এ, পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দাবকে দ্রবণীয়। বি, গলিত অবস্থায় বা দ্রবণে বিদ্যুৎ পরিবাহী। সি, এর প্রকৃতি পোলার। ডি, বিগলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয়। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর ৫৬, নিচের কোন উক্তিটি সত্য নয়? এ, বায়ুচাপ ১ সেন্টিমিটার পারদ স্তম্ভ চাপের কম বা বেশি হলে পানির স্ফুটনাঙ্ক ১০ ডিগ্রি সেন্টিগ্রেড কম বা বেশি হয়। বি, বরফ গলে পানি হলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। সি, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক ৪৯। ডি, বায়ুমণ্ডলীয় চাপ বাড়ার ফলে বরফের গলনাঙ্ক ০.০০৭ ডিগ্রি সেন্টিগ্রেড কমে। কোনটি সঠিক?
সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 58, জারণ বিজারণ অনুমাপনে পটাশিয়াম ডাইক্রোমেট এর সুবিধাসমূহের মধ্যে যেটি নয়: এ, আলোক বা সাধারণ জৈব যৌগ দ্বারা ডাইক্রোমেট দ্রবণ সহজে বিজারিত হয় না। বি, পটাশিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণের ঘনমাত্রা বহুদিন পর্যন্ত পরিবর্তিত থাকে। সি, পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা টাইট্রেশনে নির্দেশকের প্রয়োজন হয় না। ডি, এটি একটি ভালো স্ট্যান্ডার্ড পদার্থ। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 62, যে রাসায়নিক বিক্রিয়াটি অ্যালকাইল হ্যালাইডের বেলায় প্রযোজ্য নয়: এ, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয়। বি, সোডিয়াম বা অ্যালকোহলের সাথে কোনো বিক্রিয়া ঘটায় না। সি, আর্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে হাইড্রক্সিল মূলককে প্রতিস্থাপনের মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন করে। ডি, গাঢ় অ্যামোনিয়া এর দ্রবণকে প্রতিস্থাপিত করে অ্যামিন উৎপন্ন করে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 65, আণবিক সংকেত এর ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয়: এ, আণবিক সংকেত শুধুমাত্র যৌগের ক্ষেত্রে হতে পারে। বি, কোনো কোনো ক্ষেত্রে যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত সমান হতে পারে। সি, এটি প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়। ডি, আণবিক সংকেত নির্ণয় করতে মৌলের শতকরা পরিমাণ, পারমাণবিক ভর ও যৌগের আণবিক ভর দরকার। ডি, আণবিক সংকেত নির্ণয় করতে মৌলের শতকরা পরিমাণ, পারমাণবিক ভর ও যৌগের আণবিক ভর দরকার। সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 66, যেটি তড়িৎচালক শক্তির বৈশিষ্ট্য নয়: এ, এক একক আধানকে কোনো পরিবাহকের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুদ্বয়ের তড়িৎচালক শক্তি বলে। বি, বর্তনীর যে অংশে কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই অংশে তড়িৎচালক শক্তি থাকে। সি, তড়িৎচালক শক্তি হলো বর্তনীর বিভব পার্থক্যের কারণ। ডি, তড়িৎচালক শক্তি কোষের রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 67, যে উৎসেচক কোনো সাবস্ট্রেট থেকে কার্বন ডাই অক্সাইডকে বিচ্ছিন্ন করে অথবা কোনো পদার্থের সাথে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে তাকে বলা হয়: এ,
অনুবন্ধী উৎসেচক, বি এপিমারেজ উৎসেচক, সি আদ্র বিশ্লেষণকারী উৎসেচক, ডি কার্বক্সিলেজ উৎসেচক। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৭১, যেটি সত্য নয়। এ তাপ দিয়ে হীরকের সাথে ফ্লোরিনের সংযোগ ঘটানো সম্ভব। বি ডাইক্লোরোমিথেন একটি ভালো হিমকারক। সি ফ্লোরিন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে কোনো ফাঁকা অরবিটাল না থাকায় এর জারণ মান পরিবর্তিত হওয়া সম্ভব। ডি বোমাইট লবণকে গাঢ় সালফারিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের বমিন বাষ্প উৎপন্ন হয় তার থেকে লবণে বোমাইট মূলকের উপস্থিতি শনাক্ত করা যায়। সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৭৭, সাধারণ তাপমাত্রায় স্বকীয় ধাতু কার্বক্সিলিক অ্যাসিডের আয়নীয় হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ধাতু লবণের সাথে যেটি উৎপন্ন করে সেটি হল এ পানি, বি পানি ও কার্বন ডাই অক্সাইড, সি হাইড্রোজেন, ডি কার্বন ডাই অক্সাইড। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর ৭৮, সম ওজনের ঘনক্ষেত্র বিশিষ্ট দুটি কঠিন পদার্থের গোলক নেওয়া হলো। একটি লোহার তৈরি, অপরটি অ্যালুমিনিয়ামের তৈরি। এদেরকে সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত করে ওজন নেওয়া হলো। তখন পানির মধ্যে এ দুটি পূর্বের মতো সমান ওজন হবে। বি ওজনে অ্যালুমিনিয়ামের বস্তুটি লোহার বস্তুর চেয়ে বেশি হবে। সি উভয়ের সমান ওজন হ্রাস পাবে। ডি ওজনে লোহার বস্তুটি অ্যালুমিনিয়ামের বস্তুর চেয়ে বেশি ওজন হবে। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর ৮২, সোডিয়াম ক্লোরাইডকে সালফিউরিক অ্যাসিড এর সাথে উত্তপ্ত করলে সমীকরণ অনুযায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। সোডিয়াম ক্লোরাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম সালফেট। 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যাবে? এ 31.20 গ্রাম, বি 62.39 গ্রাম, সি 249.56 গ্রাম, ডি 124.78 গ্রাম। কোনটি সঠিক? সঠিক উত্তর এ। অঙ্কটি করা যাক। সমীকরণটি হলো 2 অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস 1 অণু সালফিউরিক অ্যাসিড, 2 অণু
হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম সালফেট। এখানে সোডিয়াম 2 অণু 2 দিয়ে 58.5 কে গুণ করতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 অণু 2 দিয়ে 36.508 কে গুণ করতে হবে। 2 গুণন 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় 2 গুণন 36.508 গ্রাম। তাহলে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় বেশি। এই অংশটি উপরে বসলো, 50 উপরে বসবে, এই অংশটি নিচে বসবে। অঙ্কটি করলে 31.20 গ্রাম পাওয়া যায়। প্রশ্ন নম্বর 83। একটি যৌগের শতকরা সংযুক্তি হচ্ছে নাইট্রোজেন 36.8%, অক্সিজেন 63.1%। পারমাণবিক ভর নাইট্রোজেন 14, অক্সিজেন 16। যৌগটির স্থূল সংকেত হলো এ নাইট্রোজেন 2, অক্সিজেন 3, বি নাইট্রোজেন 1, অক্সিজেন 2, সি নাইট্রোজেন 1, অক্সিজেন 3, ডি নাইট্রোজেন 2, অক্সিজেন 1। কোনটি সঠিক? সঠিক উত্তর হলো এ। অঙ্কটি করে দেখি। এখানে নাইট্রোজেনের পরিমাণ 36.8% এবং নাইট্রোজেনের আণবিক ভর 14। 36.8 কে 14 দিয়ে ভাগ করলে 2.63 পাওয়া যায়। অক্সিজেনের পরিমাণ 63.1%, অক্সিজেনের আণবিক ভর 16। 63.1 কে 16 দিয়ে ভাগ করলে 3.94। ভাগফল দুটির মধ্যে সবচেয়ে ছোট হলো 2.63। 2.63 দিয়ে এই দুটি ভাগফলকে ভাগ করতে হবে। নাইট্রোজেনের 2.63 কে 2.63 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। অক্সিজেনের 3.94 কে 2.63 দিয়ে ভাগ করলে 1.5 পাওয়া যায়। নাইট্রোজেন ও অক্সিজেন এর অনুপাত হলো 1:1.5। এটাকে সমতা আনলে 2:3 হয়। সেই হিসাবে এই সংকেতটি সঠিক। প্রশ্ন নম্বর 86, যেটি সত্য নয়। এ অ্যালডিহাইড ও কিটোন উভয় শ্রেণীর প্রথম কয়েকটি সদস্য পানিতে দ্রবণীয়। বি স্যালিসাইল অ্যালডিহাইড পানির সাথে হাইড্রোজেন বন্ধনী গঠন করতে পারে না বলে পানিতে অদ্রবণীয়। সি অ্যাসিটালডিহাইডের স্ফুটনাঙ্ক 21 ডিগ্রি সেন্টিগ্রেড। ডি কিটোনের প্রথম 9টি সদস্য তরল। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 88, কোনটি সিগমা বন্ধনের বৈশিষ্ট্য নয়? এ সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে থাকে। বি সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। সি সিগমা বন্ধন গঠনের অরবিটাল দ্বয় একই সরল রেখায় থাকে। ডি সিগমা বন্ধন পাই বন্ধন অপেক্ষা দৃঢ়তর হয়। সঠিক উত্তর নির্বাচন করো।
সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 92, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিনের প্রধান উৎসের মধ্যে যেটি পড়ে না? এ ইথাইনের পলিমারকরণ, বি প্রাকৃতিক গ্যাস, সি আলকাতরা, ডি পেট্রোলিয়াম তেল। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 95, যেটিকে শনাক্তকরণের জন্য নিনহাইডিন ব্যবহার করা যেতে পারে? এ অ্যালকোহল, বি নাইট্রাইল, সি ডাইপেপটাইড, ডি শাখায়িত হাইড্রোকার্বন। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।